বন্ধুরা, আপনি সিনেমায় দুই দেশের যুদ্ধ দেখেছেন, কিন্তু বাস্তবে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হয় তার একটি জীবন্ত উদাহরণ হলো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা মহাসংগ্রাম। যুদ্ধের কিছু গোপন তথ্য আপনাকে জানাবে আপনার বন্ধু রোমাঞ্চপুর। বন্ধুরা, ইউক্রেন একটি ছোট দেশ আর রাশিয়ার সামনে বেশিক্ষণ টিকতে পারবে বলে মনে হয় না, কিন্তু ইউক্রেনের সেনা নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করছে। এর মধ্যে আক্রমণে অনেকেরই প্রাণ চলে যাওয়ার ঘটনা শোনা যাচ্ছে। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুস্কের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন আর ইউক্রেনে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষিত নিয়ে আসার কথা বলেন। অনলাইন সার্ভের মতে ইউক্রেনে বর্তমান 20,000 ভারতীয় আটকে রয়েছে। এর মধ্যে প্রায় 4,000 লোক ইউক্রেন ছেড়ে চলে গেছেন। বাকি 16,000 লোক যুদ্ধের মধ্যে এখনো আটকে রয়েছে। আর উনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভারতীয়দের ফেরার অনুরোধ জারি রেখেছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর সাথে প্রায় 25 মিনিট কথা বলেন ফোনের মাধ্যমে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিবাদকে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন মোদী, আর তার সাথে ভারতীয়দের অক্ষম অবস্থায় ফেরার অনুরোধ করেছেন। বন্ধুরা, আমরা জানি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ নিয়ে বর্তমানে টিভি ও ইন্টারনেটে ধামাকা মাচানো হচ্ছে, কিন্তু এই খবরটা হয়তো আপনি প্রথমবার শুনবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্রজির সাথে ইউক্রেনের প্রধানমন্ত্রী কি কথা বলেছিল ফোন কলের দ্বারা, তা আপনাদের আজ জানাবো রোমাঞ্চপুরের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, দুনিয়ার সবথেকে শক্তিশালী দেশের মধ্যে রুশ ইউক্রেনের মধ্যে আক্রমণ করেছে। দুই দেশে লাগাতার বোমা বৃষ্টি চলছে, এই ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন। ইউক্রেন কোন রকম তার অস্তিত্ব বাঁচানোর জন্য লেগে রয়েছে। এই সময় ইউক্রেনের প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেছেন। আর এই খেয়াল রেখে বৃহস্পতিবার ইউক্রেনের প্রধানমন্ত্রী পুতিনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রজি তার সাথে কথা বলেন। পুতিন ইউক্রেনের উপর আক্রমণ করার কথা নরেন্দ্রজিকে জানান, আর এও বলেন যুদ্ধ করা ছাড়া আমাদের কাছে কোনো অন্য অপশন ছিল না। প্রধানমন্ত্রী বলেন রুশ ও নেটোর মাধ্যমে যে ভুল বোঝাবুঝি রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। মোদী যুদ্ধ বন্ধ করার কথা বলেন, আলোচনার মধ্যে সমাধান করা যেতে পারে। বন্ধু, ভারত আর রুশের মাধ্যমে একটি ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশ একে অপরকে সাহায্য করে থাকে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ইউক্রেনকে আটকে পড়া মানুষদের সুষ্ঠুভাবে ফেরার অনুরোধ রেখেছেন আর ওনার প্রথম কাজ বলে দাবি করেছেন। পুতিনও বলেন ভারতীয়দের বর্ডার পার করার পুরোপুরি সাহায্য করব আমি। বন্ধুরা, বর্তমানে ইউক্রেন থেকে আসা খবরগুলি সত্যি সাধারণ মানুষের খুব ক্ষতি হচ্ছে। রুশরা ইউক্রেনের অধিকাংশ দখল করে নিয়েছে। এমন সময় ইউক্রেনে থাকা ভারতীয় ছেলেমেয়েরা যারা ওখানে লেখাপড়া করতে গিয়েছে, তারা তাদের ভিডিও কলিং এর দ্বারা তাদের অবস্থা দেখাচ্ছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন সুরক্ষিত স্থানে যান এবং নিজের ডকুমেন্টস নিজের কাছেই রাখবেন, কারণ যদি রুশরা ইউক্রেনকে দখল করে নেয় তাহলে একমাত্র ভারতীয়দের বাঁচাতে পারে তাদের ডকুমেন্টস। তাই মন্ত্রী বলেছেন নিজের ডকুমেন্ট কাছে রেখে সুরক্ষিত জায়গায় চলে যান। বন্ধুরা, যে যতই বলুক, চোখের সামনে যখন বোমা ফাটতে দেখা যাবে তখন ভয়ে প্রায় প্রাণই বেরিয়ে যায়। কি ঠিক বলেছি তো? প্রধানমন্ত্রী ভারতীয়দের আনার জন্য এআইআর ইন্ডিয়ান স্পেশাল প্লেন পাঠিয়েছিল, কিন্তু বিমানবন্দর বন্ধ থাকার কারণে ফিরে আসতে হয় এআইআর ইন্ডিয়ান প্লেনকে। কিন্তু একটি তথ্যর মাধ্যমে জানা যায় ভারতীয়রা খুব তাড়াতাড়ি নিজের দেশে ফিরে আসবে বলে জানিয়েছে। বন্ধুরা, ভারতীয়দের সাথে সাথে ইউক্রেনের সাধারণ মানুষদের জন্যও প্রার্থনা করুন, কেননা যেভাবে রুশরা আক্রমণ করছে তা থেকে জানা যায় রুশ কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। ভিডিওটা দেখে আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। এক ঝলকে এই যুদ্ধের দৃশ্যটা দেখে নিন। ধন্যবাদ।